আসসালামু আলাইকুম। ডিন ফ্যাশনের সকল কাস্টমারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলে ব্র্যান্ড নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে আমার অনেক রেগুলার কাস্টমার যারা আছেন এবং নতুন কাস্টমার যারা আসেন, অনেকেই বলেন যে ব্র্যান্ডের যেমন হচ্ছে অনেক ব্র্যান্ড আপনারা বলেন আরমানি, রকিজ বা আমেরিকান ইগল, তারপরে টমি হিলফিগার বিভিন্ন ব্র্যান্ডের নাম বলেন যে ওই ব্র্যান্ডের সেম ওই ব্র্যান্ডের প্যান্টটা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে যেমন হচ্ছে শুধু ব্র্যান্ড হলে হবে না, কাপড় দেখতে হবে যে কাপড়টা কি ঠিক আছে কিনা, ফেব্রিকটা ঠিক আছে কিনা, সুইং কোয়ালিটি ঠিক আছে কিনা। যেমন আজকে এই প্যান্টটা হচ্ছে 100% এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট। যেমন বাজারে অনেকে আপনাদেরকে এক্সপোর্ট বলে বিক্রি করে, অরিজিনাল এক্সপোর্ট। আসলে এটা এক্সপোর্ট না, এটা অরিজিনালি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি। আর অরিজিনালি এক্সপোর্ট কখনো ফিটিং এবং স্লিম ফিট হবে না, এগুলো সেমিনিরো হবে। ওইগুলো আপনি নিয়ে কাটায় টাটায় করে ঠিক করে করতে হবে। ওইগুলা এশিয়ান মেজারমেন্ট এবং আপনার অরিজিনাল এক্সপোর্ট দেখতে কখনো চাকচিক্য হবে না। চাকচিক্য হবে মানে এটা এক্সপোর্ট কোয়ালিটি। এই প্যান্টটা দেখেন আমেরিকান ইগলের মধ্যে এবং এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে খুবই ভালো মানের প্যান্ট। হ্যাঁ, এই প্যান্টটা এই যে একবারে খোদাই করা, আমেরিকান ইগলটা ব্র্যান্ডিং করা, ওয়াশটা খুব সুন্দর একটা ওয়াশ এবং স্টিচ এবং প্রত্যেকটা প্যান্ট হচ্ছে ওয়াশ। এবং আপনার যেখান থেকে প্যান্ট নেবেন সুইং এবং হচ্ছে সেলাই ফিনিশিং গুলো দেখে নেবেন, তাহলে আপনারা কখনো ঠকবেন না। এবং প্যান্ট সবসময় ভারী দেখে নেবেন এবং স্টিচ কম, তাহলে এই প্যান্ট লাস্টিং করবে অনেক বেশি। যেমন এই যে এই প্যান্টটা আমেরিকান ইগল, ওইটার আউন্স হচ্ছে 12.5 থেকে 13 আউন্স, এটার আউন্সটা সর্বোচ্চ 10 আউন্স হবে। এই প্যান্টটা একবারে পাতলা। হ্যাঁ, এটা এটাও কিন্তু সেম আমেরিকান ইগলের মতো খোদাই করা আছে, কিন্তু এটা একবারে পাতলা। এটার প্রাইস আর এটার প্রাইস অনেক ডিফারেন্স। যেমন হচ্ছে ওইটার প্রাইস এটার থেকে মিনিমাম 200 থেকে 300 টাকা বেশি। এবং অনেকে আপনারা বলেন যে ভাই আমরা ইগল 500-700 টাকা নেন, কিন্তু এইখানে ডিফারেন্সটা এই জায়গায় যে প্রোডাক্ট বেঁধে হচ্ছে প্রাইসের রেঞ্জ কম বেশি হয়। যেমন এই প্রোডাক্টটা যে রেঞ্জে দেওয়া যাবে এটার থেকে অনেক কমে আপনি নিতে পারবেন, শুধু আমেরিকান ইগল হলেও হবে না। এখানে প্রোডাক্টের ভেরিয়েশন আছে, কাপড়ের ভেরিয়েশন আছে, সুইং কোয়ালিটির ব্যাপার আছে। তো আপনারা যেখান থেকে নেবেন কাপড়টা ভালো কিনা, কাপড়ের ফেব্রিকটা ভালো কিনা। যেমন এই প্রোডাক্ট যদি পড়তে পারেন 2 বছর, এটা পড়তে পারবেন না 6 মাস, তাহলে প্রোডাক্ট আসলে নাম হলেও হবে না, ব্র্যান্ড হলেও হবে না। মূলত হচ্ছে প্রোডাক্টটা কেমন, প্রোডাক্টটা ফেব্রিকটা ভালো কিনা, সুইং কোয়ালিটি ভালো কিনা, ওইটা দেখে নেবেন। যেমন হচ্ছে এই যে এটা আমেরিকান ইগল লেখা, এইটা এই লেদার পিসটা ছাড়া অন্য একটা এখানে লেদার পিস লাগাই দিলে ওই ব্র্যান্ডের নাম দিলে এটাই আবার ওই ব্র্যান্ড হয়ে যাবে, রকিজ হয়ে যাবে। এই যে এখানে খোদাকুর রকিজ দিলে এটাই রকিজ হয়ে যাবে। তো আসলে ফেব্রিক্স গুলো হচ্ছে আপনি চিনে নেবেন এবং সুইং কোয়ালিটি দেখে নেবেন। প্রোডাক্ট যদি 10 টাকা বেশি হয় ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে, লাস্টিং করবে ভালো। শুধু আমেরিকান ইগল বা রকিজ হলেই হবে না, এখানে প্রকারভেদ আছে। রকিজের প্যান্ট 500 টাকাতে পাওয়া যায়, আবার রকিজের প্যান্ট 2500-5000 টাকা আছে। আমেরিকান ইগলের যেমন হয়েছে গিয়ে 500 টাকার প্যান্টও আছে, আবার আমেরিকান ইগলের 2200 টাকার প্যান্টও আছে। যেমন এই প্যান্টগুলো যদি সেম এরকম প্যান্ট হয় এক্সপোর্ট কোয়ালিটি, এই প্যান্টগুলো আপনারা যে কোনো জায়গা থেকে নিলে 1200 টাকা লাগবে। ঠিক আছে, এবং খুব ভালো লাস্টিং করবে এবং খুব ইউনিক টাইপের প্যান্ট। আসসালাম।